ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছেন এখন গণমাধ্যম কর্মীরা, সেই সাথে যে প্রার্থীরা ছিলেন তাদের সমর্থকরা এবং শিক্ষার্থীরা। আমরা রয়েছি সিনেট ভবনের ভিতরে এবং দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী এবং অসংখ্য যেই প্রার্থীদের সমর্থকরা তারা কিন্তু অনেকক্ষণ যাবতই প্রায় 3 থেকে 3.5 ঘন্টা যাবৎ কিন্তু অপেক্ষা করছেন। আর কিছু সময়ের পরে হয়তোবা সেই মাহেন্দ্রক্ষণ আসবে যেখানে এই ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এইখান থেকেই কিন্তু আজকে আরেকটি ইতিহাসের রচয়িতা হতে যাচ্ছে। আপনারা জানেন যে আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আজকে রাতের মধ্যেই ডাকসু নির্বাচনের যেই ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে। আর এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন আপনারা, ডাকসু নির্বাচনের ফলাফলের জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছে সিনেট ভবনের এই কক্ষটি এবং আর অল্প কিছু সময়ের মধ্যেই হয়তোবা এখান থেকেই যে ফলাফল সেটি এখান থেকেই ঘোষণা করা হবে এবং সেই ফলাফলের মাধ্যমেই কিন্তু আজকে একটি নতুন ইতিহাস নতুন একটি ইতিহাস রচিত হবে। সেই সাথে আর অল্প কিছু যেই মাহেন্দ্রক্ষণের জন্য সারাদিনের অপেক্ষা এবং এই সিনেটের এই রুমে সেই কক্ষে এসেও প্রায় কয়েক ঘন্টা ধরে যে অপেক্ষা, সেই অপেক্ষা হয়তো বা আর অল্প কিছু সময়ের মধ্যেই শেষ হবে। যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রায় এই কক্ষের প্রতিটি জায়গায় কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, যেমনটি দেখতে পাচ্ছেন। গণমাধ্যম কর্মী, তারপরে যে সকল প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছিলেন, যে সকল প্যানেলরা দাঁড়িয়েছিলেন, তাদের যেই সমর্থকরা সকলেই কিন্তু অপেক্ষায় রয়েছে সেই মাহেন্দ্রক্ষণের। আর অল্প কিছু সময়ের মধ্যে হয়তোবা সেই মাহেন্দ্রক্ষণের অবসান ঘটবে এবং জানা যাবে কে হচ্ছেন ভিপি।